যত মসজিদ আছে আমরা সব মসজিদ আজকে জোহরের পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেবল মসজিদ নয়, আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট, ওদেরকেও আমরা বলেছি তোমাদের যার যার ধর্ম মতে এবং প্রার্থনা করো। দুজন উপদেষ্টা, একজন পার্বত্য উপদেষ্টা তিনি বৌদ্ধ পেগোড়ায় যাবেন, গেছেন সকালে। আরেকজন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তিনি গেছেন টাকেশ্বরী মন্দিরে। আমি এসেছি কুতুবখালীতে। যারা এই দেশের জন্য, অধিকারের জন্য প্রাণ দিয়েছেন, জীবন দান করেছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং দোয়া করি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুণাগুলো মার্জনা করে তাদেরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম যেন আল্লাহ তাআলা নসিব করেন। যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ শিফায়ে আজলা কামেলা দান করেন। আমি গত মাসে এক সংক্ষিপ্ত সফরে ব্যাংকক ছিলাম, থাইল্যান্ডে। ওখানে একজন হাফেজে কোরআন, যাকে আমরা খরচ দিয়ে থাইল্যান্ডে পাঠিয়েছি চিকিৎসা করার জন্য, ও মারা গেছেন। আমাকে রাষ্ট্রদূত বললেন যে আপনি একটু হসপিটালে যান। গেছি, উনি সহ গেছি হসপিটালে। তার লাশ দেখলাম, তার জন্য দোয়া করলাম। তার মা এবং বোন আছে, তাদের সান্ত্বনা দিলাম এবং লাশ নিয়ে আসছে দেশে। আপনারা জেনে খুশি হবেন, জুলাই বিপ্লবে যারা শাহাদত বরণ করেছেন, যাদের নাম মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে তালিকাভুক্ত আছে, আমরা প্রতিটি শহীদ পরিবারকে সাহায্য করেছি, আগামী দিনেও আমরা সাহায্য করে যাব। যারা আহত হয়েছে তাদের তালিকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে, অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আছে। আমরা তাদেরকে কালীন সাহায্য করেছি এবং মাসিক আমরা তাদেরকে পাতা দেওয়ার ব্যবস্থা করেছি। কেউ যদি না পেয়ে থাকেন, আমগাছ থেকে বলে পা ভেঙে গেছে, তার নাম ওখানে তালিকাভুক্ত করতে গেছে, আমরা তাকে ধরে ফেলেছি। গাড়ি অ্যাক্সিডেন্ট করে পা ভাঙলে হবে না, জুলাই বিপ্লবে তাকে আহত হতে হবে। এরকম যদি সুনির্দিষ্ট প্রমাণ সহ কেউ বাদ যায়, আওয়ার ডোর ইজ ওপেন। মন্ত্রণালয়ের দরজা খোলা আছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমরা আছে। আমরা তো কালকে সারাদিন মিটিং করেছি, তিন বাহিনী প্রধান এবং উপদেষ্টা সচিবদের নিয়ে আজকের এই অনুষ্ঠান সারা বাংলাদেশে করার জন্য। আমরা তাকেও অন্তর্ভুক্ত করে নেব যদি কেউ ভুলক্রমে বাদ যায়। আপনারা জেনে খুশি হবেন, আমাদের এয়ার অ্যাম্বুলেন্স নাই, বিমানে করে কোনো রুগী বিদেশে পাঠানোর মতো নাই আমাদের। আমি আবার পানির জাহাজে হাসি পাঠাতে চাইছিলাম, সৌদি মন্ত্রী রাজি হয়েছেন, কিন্তু আমাদের এখানে জাহাজ নাই। আমি কি করে পাঠাবো? জাহাজ ভাড়া করে আনতে হবে, হাতে টাইম ছিল না। এবার 26 সালে চেষ্টা করবো। এয়ার অ্যাম্বুলেন্স আমাদের দেশে নাই, এয়ার অ্যাম্বুলেন্স আনতে হবে থাইল্যান্ড, ব্যাংকক অথবা সিঙ্গাপুর থেকে। 50,000 টাকা বাড়ানে, 50 লক্ষ টাকা বাড়ানে, এইরকম আনি এয়ার অ্যাম্বুলেন্সে করে আমরা জুলাই বিপ্লবে আহত ভাইদেরকে বিভিন্ন দেশে পাঠিয়েছি। কোটি কোটি টাকা, 1 কোটির উপরে খরচ হয়েছে এটা রোগীর জন্য। কে বলে আমরা তাদেরকে পুনর্বাসনের জন্য চেষ্টা করি নাই? যদি কোনো বাদ যায়, স্পেসিফিক কোনো ঘটনা যদি থাকে, আসুন, হতে পারে আমাদের অফিসারদের ভুল হতে পারে, আমরা তাদেরকে তালিকাভুক্ত করে নেব। এবং এই জুলাই বিপ্লবে যারা শহীদ, যারা আহত, তারা আমাদের সূর্য সন্তান, তাদের আমাদের আলোকিত সন্তান। সারাটি জীবন আমরা তাদেরকে মর্যাদার সাথে স্মরণ করব। এবং আপনারা জানেন, আমি আসুন্নাহ ফাউন্ডেশনের সহায়তায়, মৌলানা হযরত শেখ আহমদুল্লাহ সাহেবের সহায়তায় বেসরকারিভাবে লক্ষ লক্ষ টাকা, ঢাকা মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, এই বার্নিং ইউনিট, বারডেমে আমরা লাখ লাখ টাকা দিয়েছি। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছি এই অবস্থা কেমন, বলে তো ভালো নয়। তার মাকে 1 লাখ টাকা দিয়েছে, যে আপনি নেন। 50,000 টাকা করে দিয়েছে। একজনের এটা নাই, নাক নাই, মুখ নাই, খোলা। ডাক্তারকে বললাম যে ওর কী অবস্থা হবে? বললো যে আমরা রান থেকে গোস্ত নিয়ে
একটু চেষ্টা করে দেখবো, খুব বেশি সফল হয় নাই, তারা আমরা রাশিয়া পাঠিয়েছি। তো রাশিয়া পাঠিয়ে একটা নাক তৈরি করে দেওয়া হয়েছে। আগের নাক তো হবে না মোটামুটি, কিন্তু এখন এটা খোলা, আবার যেতে হবে। কোটি টাকা খরচ হলেও আমাদের এই যোদ্ধা ভাইদেরকে তার শারীরিক সুস্থতার জন্য, তার ট্রান্সপ্লান্টেশন অফ দ্য অর্গান, শরীরের যে কোনো অঙ্গ প্রতিস্থাপনের জন্য এই সরকার যতটুকু করা দরকার ততটুকু করবে। আমরা একটা জুলাই ফাউন্ডেশন করেছি, চেষ্টা করেছি এদের নাম যাতে স্মরণীয় বরণীয় হয়ে থাকে। এমনকি আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি এই শহীদদের কবরগুলো যাতে অযত্ন অবহেলায় কবরস্থানে পড়ে না থাকে, এর জন্য একটু চিহ্নিত করে দেওয়া, ইট দিয়ে ফলক দেওয়া, যাতে মানুষ তাকে চিনতে পারে স্মরণীয় বরণীয়। আমরা আজকেও এখানে এসেছি জুলাই বিপ্লবের চেতনাকে আবার নতুন করে জাগ্রত করার জন্য। এবং আপনারা, আমরা দেশের নাগরিক, কেন বিপ্লব করতে হয়? আমার মেয়াদ কত? আমি আমার মেয়াদের পরেও যদি জোর করে থাকতে চাই, তখন বিপ্লব দরকার হয়। 5 বছর পর পর নির্বাচন হয়, অতীতে হয়ে আসছে। 5 বছর পরে যদি ফেয়ার, ফ্রি, ইম্পার্শিয়াল নির্বাচন হইতো, তাহলে বিপ্লবের প্রয়োজন ছিল না। এক দল যাবে আর এক দল আসবে, কিন্তু না, আমি বসে থাকবো, দিনের পর রাতে নেব, পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করব। আমি সবসময় আমার মন্ত্রণালয় আজকেও বলেছি, কে কোন দল করে এটা আমার কাছে খুব বেশি বড় বিবেচ্য বিষয় নয়। ছাত্র জমানায় কে কোন দল করেছে এটা আমি দেখব না, আমি দেখব পেশাদারিত্ব, আমি দেখব প্রফেশনালিজম, কে তার পেশাদারিত্বের সাথে কাজ করে। আজকেও ওয়াকফের অফিসারদের সাথে তারা দুজনে, একজন ছিলেন ঢাকার ডিসি আর রাজশাহী ডিসি, জেলা প্রশাসক। আমি বলেছি আইনের বাইরে যাব না, বিধির বাইরে যাব না, সমস্ত সমস্যা আমরা সমাধান করব ইন অ্যাকর্ডেন্স উইথ ল, আইনের আওতায় আমরা করব, আইনের বাইরে আমি যাব। ওয়াকফ সম্পত্তি 3-4 জনের ভিতরে ঝগড়া, যিনি দলিল মূলে পাবো বলে আপনারা মনে করবেন তাকে দেবেন। হাইকোর্টে মামলা করি যে 210টা মামলা হাইকোর্টে পেন্ডিং, আমি আইন মন্ত্রণালয়ে গিয়ে ডিউ লেটার দিছি, চিফ জাস্টিসের সাথে দেখা করেছি, আলাদা বেঞ্চ করেন। আলহামদুলিল্লাহ গত রবিবার থেকে আলাদা বেঞ্চ চালু হয়েছে। তারা ওয়াকফ মামলা দেখবেন, খুব অল্প সময়ের ভিতরে আমরা মামলাগুলো নিষ্পত্তি করে ফেলব। এবং এভাবে আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছি। এগুলো যারা এই সুযোগ করে দিয়েছেন, এটা জুলাই বিপ্লবের সৈনিকরাই। আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের সময় কম, 10 মাস দেখতে দেখতে 10 মাস চলে গেল, আর অল্প সময় হাতে আছে। আমরা রাত দিন পরিশ্রম করছি, এবং সরকার যখনই ঘোষণা করবেন তখনই নির্বাচন হবে, এবং এই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ইম্পার্শিয়াল, ফ্রি অ্যান্ড ফেয়ার। দিনের আলোতে হবে, রাতের অন্ধকারে নয়। আমাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই। আমরা একটা নির্বাচিত গভর্নমেন্টকে ক্ষমতা দিয়ে যাব ফর দি সেক অফ কনস্টিটিউশনাল কন্টিনিউটি। এটা সাংবিধানিক ধারাবাহিকতা আছে, এক সরকার থাকবে আর সরকার আসবে, এই সরকার নির্বাচন দেবে আরেক সরকার আসবে। রাষ্ট্র স্থিতিশীল, সরকার পরিবর্তনশীল। স্টেট ইজ স্ট্যাটিক, গভর্নমেন্ট ইজ ট্রান্সফারেবল। রাষ্ট্র স্থিতিশীল, গভর্নমেন্ট চেঞ্জ হবে। আজকে এক সরকার আছে, কালকে আরেক সরকার থাকবে না, এই সরকার থাকবে না, ওই সরকার আসবে। এবং আমরা যদি সময় পেতাম, আমরা যদি আরও কিছুদিন সময় পেতাম, আমরা আরও সংস্কার, আরও কিছু কাজ করে যেতাম। আমার মন্ত্রণালয় থেকে আমরা সাহায্য দিয়ে থাকি। আমি মন্ত্রী হিসাবে, উপদেষ্টা হিসাবে 1000 টাকা দেওয়ার ক্ষমতা আমার নেই, তবে আমি আমার সিস্টেমের ভিতরে আপনাকে লক্ষ টাকা দিতে পারব। একটা মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় আমি লাখ লাখ টাকা দিতে পারব সিস্টেমের মাধ্যমে। এটা হচ্ছে যে আপনি আবেদন করবেন, আমি মঞ্জুর করব, জেলা প্রশাসকের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটা হচ্ছে ট্রান্সপারেন্সির জন্য, স্বচ্ছতার জন্য। আমি না খারাপ মানুষ, আরেকজন যে ভালো মানুষ আছে, অথবা আমার পরে যে খারাপ মানুষ আছে
কিনে তো সব টাকা পকেটে করে চলে যাবে। যাতে পকেটে নিতে না পারে এই জন্য আমরা বেনিফিশিয়ারি স্টেক হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা দিচ্ছি। আমরা হজে যাই, এবার আমি 100 জন মানুষ কম নিছি, 400 জন নেওয়া যায়, 296 জন নিছি। মনিটরিং টিমে গতবার ছিল 14 জন, এবারে নিয়েছি 6 জন। আমি ঘোষণা দিয়েছি বাংলাদেশের যে কোনো আলেম ওলামা সাধারণ মানুষের 10 জন হাজি জোগাড় করতে পারেন, আমরা আপনাকে হজ করাবো। নিজের গভর্নমেন্টের পক্ষ থেকে হজ করাবো, থাকার ব্যবস্থা করে দেব, খাবার ব্যবস্থা করে দেব। 10 জন হাজি আপনি আমাদের জোগাড় করে দিবেন। এবং এতদিন যাবৎ যারা বিভিন্ন মনিটরিং টিমে ফেসিলিটিস পাইত, আমি এগুলো আগামী দিনে কমে দেব, আরো কম করে দেব। টাকার বিনিময়ে নয়, ইমানের বিনিময়ে, হাজিদের মহাব্বতে, আল্লাহর মেহমানদেরকে আপনি সেবা করবেন, এর বিনিময়ে আপনাকে আমরা একটা টিকিট দেব, থাকার ব্যবস্থা করে দেব, খাবার দেব, আলাদা ভাতা দেব না। এটা আমাদের সব অফিসাররা চলে আসলে আমার মিটিং করে এটা বাতিল করে দেবে। তাহলে প্রতিযোগিতা থাকবে না, পাগলামি থাকবে না। এবং আমরা যারা ওখানে কাজ করেছি, আমাদের খাবার নিজস্ব, আমাদের থাকার জন্য ভাড়া দিতে হয়েছে। আগামী দিনে এটাকে আরো কার্যকর করার চেষ্টা করব। সম্মানিত হাজরিন, কওমি মাদ্রাসা এটি শিক্ষা মন্ত্রণালয়ের কাজ, এটা আমার মন্ত্রণালয়ের কাজ নয়। তবে যেহেতু আমি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক ছিলাম এক জামানায়, সাকিব আমার ছাত্র দারুল মারিফে, তো আমি কলেজে 26 বছর প্রফেসরই করেছি। ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে আমি প্রফেসর ছিলাম এখানে আসার আগে। মসজিদের ইমামতি করেছি 16 বছর। তো এই মাদ্রাসার জন্য আমার দিলের দরদ আছে। আমি গতকাল পরশু মন্ত্রী পরিষদের বৈঠকে শিক্ষামন্ত্রী উপদেষ্টা জনাব আবরার সাহেবকে আমি অনুরোধ করেছি যে হুজুররা আপনার সাথে দেখা করতে চান, কওমি আলেমরা, ওনারা ওই স্বীকৃতি সনদ নিয়ে কথা বলতে চান। তিনি বললেন যে আপনার পিএসকে বলেন আমার পিএসের সাথে যোগাযোগ করে তারিখ ঠিক করার জন্য। তো আমার পিএসের মাধ্যমে ওনার পিএসে যোগাযোগ করেছি। আশা করি 1 সপ্তাহের ভিতরে বৈঠকের ব্যবস্থা হয়ে যাবে। এটা হয়ে গেলে এই সনদগুলো কোথায় কোথায় আমরা ফিট করতে পারি সেটা বসে ঠিক করব। ইসলামিক ফাউন্ডেশনে আমরা লোক নেব, 1 সপ্তাহের ভিতরে পত্রিকা বিজ্ঞাপন আসবে। কিন্তু আপনি বুঝেন, নিয়মের বাইরে আমি যেতে পারবো না। আমারটা তো মাদ্রাসা নয়, আমি মসজিদের মুতওয়াল্লি নই। হুজুর আপনি ইমামতি করেন, তুমি পড়াও, মাদ্রাসায় পড়াও, সরকারি বহসে হিসেবে পড়াও। মতো হিসেবে আমি বলতে পারি, উপদেষ্টা হিসেবে এটা আমি পারি না। আমাকে গভর্নমেন্টের অর্গানোগ্রাম, গভর্নমেন্টের বিধি, নিয়োগ বিধি, রুলস অফ বিজনেস আমাকে প্রতিপালন করতে হয়। এটার ব্যাপারে গভর্নমেন্টের অর্ডার কি আছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্কুলার কি আছে, এটা আমি পারি না। এটা কোনো উপদেষ্টা পারবেন না। নিয়মের ভিতরে আসতে হবে। ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে আমাদের যে নিয়োগ বিধি আছে, জনপ্রশাসন গেজেট করা, বাংলাদেশ সরকারের গেজেট করা আছে। আমরা এবার নেব, আপাতত নেব, অনেক কর্মচারী, অনেক মানুষ নেব গ্র্যাজুয়েশন থেকে নিচের দিকে, স্নাতক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, অষ্টম। তো আপনারা তো দরায় হাদিস এনে, আমি জানতে চাই নাই। আমি ইসলামিক ফাউন্ডেশন আপনাকে চাকরি দেবো কী করে? আপনার সরটা এম এ পাস, হ্যাঁ এম এ পাস হয়েও যদি আপনি এসএসসি এসএসসির চাকরি করতে চান, করেন না। আমরা দরজা খোলা রাখছি, আসেন, আমরা বিজ্ঞাপন দেবো, আপনারা আসেন। লিখছি উচ্চ মাধ্যমিক অথবা আলিম অথবা মাদ্রাসার সমমান। তো আপনি যদি মনে করেন আমি দারুল হাদিস এম এ পাস, তো আমি এখন করব কেরানির চাকরি, আসেন, দরজা খোলা। লিখিত পরীক্ষা দিতে হবে, মৌখিক পরীক্ষা দিতে হবে, এবং এটা কম্পিটেন্ট কমিটি। আমি বলে দিছি, আমি উপদেষ্টা হিসেবে কোনো মানুষের সুপারিশ করব না। এর আগে 8 জন নিছি, সুপারিশ করি নাই। এরপরে 17 জন মানুষ নেব, সুপারিশ করব না। বাছাই করে ক্রিম নেব, ক্রিম। আমি হাত ভাঙা লুলা আদাকে কেন নেব সুপারিশ করে?
আমি একবারে কমি হোক, আলিয়া হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হোক, যারা মেধাবী পরীক্ষায় উত্তীর্ণ কমিটি আছে, একজন জনপ্রশাসন মন্ত্রণালয়, একজন ক্যাবিনেট থেকে একজন, ওনারা বসে ঠিক করবে, নেব আগামী দিনে নেব। এবং শিক্ষামন্ত্রীর উপদেষ্টার সাথে যদি আমাদের কথা ফাইনাল হয়, তাহলে আমরা কর্মী সনদের ক্ষেত্রকে আরও ব্যাপক করার সুযোগ আসবে। আমি ইনশাআল্লাহ আজিজ আমার দায়িত্ব থাকাকালীন, কারণ আপনাদের অনেকের জন্ম হয় নাই, এই জমানার কথা নয়। 1900 কত, আমি 85 সনে আমি পাস করছি, 1975 সনে আমি বুখারি পড়ছি, 1975 বুখারি পড়ে আমি বের হয়ে গেছি মাদ্রাসা থেকে 75। কোন জমানায়? আপনাদের অনেকের জন্ম হয় নাই 1975। 1985 ইংরেজিতে আমি এটা 4 পৃষ্ঠার একটা কাগজ বের করেছিলাম, কওমি মাদ্রাসার সনদকে দওরা হাদিসের মান দেওয়া হোক। ঢাকায় যখন আমাদের কর্মীরা বিতরণ করেছে, তখন লোকেরা বলছে পাগল নাকি, মাদ্রাসার সনদ আমার এমএ কি করে হয়। তো আন্দোলন আমরা শুরু করেছিলাম, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব, ফজলুল হক আমিনী সাহেব, আরও বড় বড় ওলামা ইকরামরা এটা মাঠে এসে বিগত সরকারের আমলে এটাকে এমএর সমমান করে দিয়েছে। এটা বিরাট অ্যাচিভমেন্ট। তবে ভালো হতো ওই সরকার থাকতে যদি এটাও করে দিতে পারতেন, এটা আপনারা করেন না। যাক, আমাদের উপর দায়িত্ব দিচ্ছেন ফাকুল মাদারেস হাইতুল উলিয়ার হুজুরদের সাথে আমার কথা হয়েছে, ইনশাআল্লাহ আজিজ আমরা একটা পথ ইনশাআল্লাহ বের করে ফেলতে পারবো। এতগুলো মেধা, এতগুলো প্রতিভা সমাজের ক্রিমকে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যদি আমরা তাদের নিয়োগ করতে পারি, এ রাষ্ট্র আলোকিত হয়ে যায়। এবং আমি আপনাদেরকে বলবো, আগামী দিনের দেশ পরিচালনার প্রস্তুতি নিন, জনগণের কাছে যান, পাবলিক আপনাকে নির্বাচন করে পাঠাক পার্লামেন্টের মেম্বার, জনগণের ভোটে আসেন, জনগণ আপনারে পছন্দ করুন, জনগণ আপনারা বলুন যে তিনি দেশ দরদি, জনগণের নিয়ে আসেন। অতীতের রেকর্ড বেশি ভালো নয়, স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যতবার নির্বাচন হয়েছে আমি সহ, পার্সেন্টেজ কত? নির্বাচন কমিশনের রিপোর্ট আছে না, পার্সেন্টেজ কত? খুব দুঃখজনক পার্সেন্টেজ। যান না, পাবলিকের কাছে যান, জনগণের কাছে যান, জনগণ আপনাকে নির্বাচিত করুন, তখন আপনি পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলবেন, পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার বক্তব্য আপনি পেশ করবেন। বাট ইউ উইল হ্যাভ টু গো টু দি পিপল, পাবলিকের কাছে যেতে হবে, তারাই আপনাকে নির্বাচন করে। জনগণ কোনোদিন ভুল করে না। মুফতি শহীদুল ইসলামকে নড়াইল থেকে জনগণ পার্লামেন্টে পাঠিয়েছে, মুফতি আমিনীকে ব্রাহ্মণবাড়িয়া থেকে পাঠিয়েছে, ওয়াক্কাস সাহেবকে পাঠিয়েছে ওই যশোর কেশবপুর থেকে। আগামী দিনেও সুযোগ আসছে আপনাদের জন্য, সুযোগ সব সময় আসে না। প্রফেসর ডক্টর ইউনূস সাহেব, আমার জুলাই বিপ্লবের সৈনিকরা এই সুযোগ আপনাদের জন্য তৈরি করে দিয়েছে। ডক্টর ইউনূস সাহেব তো দায়িত্ব নিতেও চান নাই। ছাত্ররা যখন ফোন করেছে, স্যার বলতো না আমি এই কাজের জন্য, এবং আমরা যারা উপদেষ্টা হয়েছি আমরা অনেকে চলে যেতে চেয়েছি, তা আমাদেরকে বিদায় করে দেন। আপনারা মনে করতে বেশি মজা নাই, মজা নাই। আমি অসুস্থ মানুষ, আমার হার্টের ভিতরে হলো এইটা নিয়ে আমি দৌড়াদৌড়ি করি রাত দিন 24 ঘন্টা। এটা আমাদের ক্যাবিনেটে প্রফেসর ইউনূস সাহেব বলছে যে অনেকে তো চলে যেতে চাচ্ছেন, তো উনি বললেন যে আমরা একটা দায়িত্ব নিয়েছি, এই দায়িত্বটা আমরা আঞ্জাম দিয়ে যাই, এবং ইনশাআল্লাহ আজিজ আমরা দেশে একটা নজিরে স্থাপন করতে চাই। নজির, আপনাদের সহযোগিতা প্রয়োজন, বিভিন্ন রাজনৈতিক দলের ভাইদের সহযোগিতা প্রয়োজন। আপনারা আমাদেরকে পরামর্শ দেন, আপনাদের সাথে আমরা বসবো, আপনারা আমাদের সাথে বসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল হিন্দু ছাত্রী বলবো, তারা আমার এখানে আসে, আমি মাহফুজ ভাইকে বলছি যে আপনি একটু সুযোগ দেন। এবং আমার মন্ত্রণালয়ের অধীনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ট্রাস্ট আছে, কোটি কোটি টাকা তাদের জমা আছে, তাদের এগুলো আমি পদাধিকার বলে চেয়ারম্যান, এবং আমাকে মন্দিরে যেতে হয়, আমাকে গির্জায় যেতে হয়। আমি কবরস্থানের জন্য যেমন টাকা মঞ্জুর করি, এই এখন খ্রিস্টান মিস্টার গোমেস আসছিলেন আমার মিনিস্ট্রিতে, স্যার আপনি ডিসিকে বলে দিয়েছিলেন, উনি অনেক টাকা দিয়েছেন আমাদের
সেমেট্রি কবরস্থান এটা ভর্তি হয়ে গেছে, ওখানে টাকা আছে, এগুলো আমরা তাদের টাকা দিই। এখন বৌদ্ধরা বললো যে বুদ্ধ পূর্ণ হলে আমরা টাকা পাই নাই, আমি স্যারকে বলে ওখান থেকে একটা বরাদ্দ বের করে দিয়েছি। কারণ আমি মুসলমানদের যেমন উপদেষ্টা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের উপদেষ্টা। আমি আমার অবস্থান, আমি আল্লাহ, আমি মহান আল্লাহ, মহান রসুল সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামদের এই তরিকা, আউলিয়া কেরাম আসলাফ উম্মতের তরিকায় আমি চলনেওয়ালা। অন্যান্য ধর্মের লোকেরা তারা তাদের এগুলো চলুক, তবে আমাদের ভিতরে যেন সাম্প্রদায়িকতা আমাদের যেন গ্রাস না করে, আমরা যেন উপরে উঠতে পারি। মন বড় হওয়া দরকার, ছোট মনের মানুষ দিয়ে বড় কাজ হয় না, মন বড় করতে হবে। কারণ এই দেশ সামনে চালাবো যে, আমারে ভোট দেবে হিন্দু, আমারে ভোট দেবে খ্রিস্টান, আমারে ভোট দেবে এই গলি ব্যবসায়ী, সাধারণ মানুষ রাস্তায় যে টুপি বেচে সে আমারে ভোট দেবে। অতএব তার সাথে আমার হাত মিলাতে হবে, বুক মিলাতে হবে, বুক মিলাতে হবে। আল্লামা ইকবাল একটা কথা আপনাদের স্মরণ করি যে অধিকাংশ আলেম, মঞ্জিল সে আগে बढ़कर মঞ্জিল তালাশ কর। একটা মঞ্জিলে আপনি পৌঁছে গেছেন, কুতুবখালী মসজিদের ইমাম, এরপরেও তো মঞ্জিল আছে, বাইতুল মুকাররম আছে না, কুতুবখালী মসজিদের পরে আরো বড় মসজিদ আছে না। তো মঞ্জিল সে আগে बढ़कर মঞ্জিল তালাশ কর, মিল যায় তুঝে দরিয়া তো সমুদ্র তালাশ কর। খাল যদি পেয়ে থাকো সাগর তালাশ করো। शीशा टूट जाती है पत्थर की चोट से, पाथर मार दिले ग्लास मांगी जाए, पत्थर टूट जाए ऐसे शीशा तलाश कर, एमन ग्लास तलाश करो जेटा मारी दिले पाथर मांगी जाए। सजदे से तुझे क्या हुआ, सदियां गुजर गई, শত শত বছর অতিক্রান্ত হয়ে গেল, সজিদায় তোমার জীবনে পরিবর্তন আনলো না কেন? सजदे से तुझे क्या हुआ, सदियां गुजर गई, तेरे जिंदगी बदल दे वो सजदा तलाश कर। তোমার জীবন পরিবর্তন করে দেয় এরকম খুশু হুজুর সজিদা তালাশ করো। হাজারো সজদে তড়প রহি है मेरे जबीन नयाज में। আল্লামা ইকবাল বলেন আমার কপালে সজিদা আছাড় খায়, মানুষ জমিনে আছাড় খায়, বলে সজিদা আমার কপালে আছাড় খায়। तेरे दिन है तो सनम आशना तुझे क्या मिलेगा नमाज में। তোমার অন্তরের ভিতরে তো শিরিক, বেদাত, খুরাফাত, মুনকারাত, নেফাক, তো তোমার নামাজ তো লোক দেখানো দিয়া। আসুন আমরা অন্তরকে বড় করি, অন্তরকে বড় করি। যেহেতু আমরা দেশ চালাবো, দেশের মানুষ নিয়ে আমরা ভাববো। আগামী দিন এই যে জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আমরা তাদেরকে ওদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদের জান্নাত উচ্চ মাকাম দান করেন। এবং আমি ব্যক্তিগত বহু শহীদের কাছে গেছি, তাদের পরিবারকে সাহায্য করেছি, তার বিধবা বউকে দেখে এসেছি, তার বাচ্চাকে কোলে নিয়েছি, আমি তাদেরকে আর্থিক সাহায্য করেছি। আগামী দিনও আমরা করে যাব। পুরুক্রমে যদি কোনো জুলাই বিপ্লবের সৈনিক বাদ যায়, কোনো শহীদ বাদ যায়, তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা তাদেরকে অন্তর্ভুক্ত করব। আমরা তাদেরকে আলোকিত সন্তান হিসেবে এই রাষ্ট্র, এই দেশে আমরা হয়তো থাকবো না, নির্ধারিত সময়ের পর আমরা বিদায় নেব। যারা আসবেন তারা স্মরণ করবেন। আমি বারবার কথা বলি, আমাদের পুলিশ, আমাদের ল এনফোর্সিং এজেন্সিস, আমাদের সরকারের কর্মকর্তা কর্মচারী, তারা রাষ্ট্রের কর্মকর্তা, রাষ্ট্রের কর্মকর্তা। তারা যদি পেশাদারিত্বের সাথে কাজ করে, কোনো বিশেষ দলের লেজুবৃত্তি না করে, তারা রাষ্ট্রের সম্পদ কাজ করে যায়। যারা অতিমাত্রিক উৎসাহিত হয়ে জুলাই বিপ্লবের সময় গুলি চালিয়েছে, তাদের কিছু বিচার হচ্ছে। আবু সাইদের হত্যা, আবু সাইদ যার বুকে গুলি মেরেছে তিনি এখন কাস্টডিতে আছেন, বিচার হবে তা। এবং একটা চ্যালেঞ্জপূর্ণ মুহূর্তে আমরা দায়িত্ব নিয়েছি। আমি যখন ঢাকাতে 8 তারিখ শপথ নিয়েছি, ঢাকার রাস্তায় পুলিশ নেই, ট্রাফিকের দায়িত্ব পালন করতে স্কুলের স্টুডেন্ট, থানা আগুনে বর্ষ। আস্তে 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 পুলিশদের মধ্যে একটা আস্থা তৈরি হয়েছে, আমরা তাদেরকে নিয়ে এসেছি। এখন তারা
অত্যন্ত কৃতিত্বের সাথে কাজ করে যাচ্ছেন, অপরাধীকে ধরছেন, মাদক ব্যবসায়ীকে ধরছেন, করতেছে। সময় লাগে, আমাদের হাতে তো সময় নেই। এই কম সময়ের ভিতরেও আমরা এই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। তো আপনাদের সহযোগিতা লাগবে, আমরা আপনাদের পরামর্শ চাই। আমাদের সাথে দেখা করবেন, আমার পিএস আছে, আমার এপিএস আছে, তাদের সাথে যোগাযোগ করলে আমার সাথে দেখা পাবেন। অন্য উপদেষ্টার সাথে দেখা করতে চান সেখানেও পথ খোলা আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর এই মসজিদ কুতুবখালী কেন্দ্রীয় জামে মসজিদ আর জামে ইসলামিয়া দারুল উলুম কুতুবখালী, এই দুই প্রতিষ্ঠানের জন্য আমি আমার মন্ত্রণালয় থেকে 2টা অনুদান আলাদা করে দেব। আলহামদুলিল্লাহ। অ্যামাউন্ট কত দেব এটা আগে বলবো না। মৌলানা সাকিবুল ইসলাম কাসেমি আছে, সভাপতি সাহেব আছেন, আর কমিটির লোকেরা আছেন, তারা যোগাযোগ করবেন। এখন এই গত বছরে যেটা জুলাই তো শেষ, আজকে তো জুলাই, আজকে তো নূতন অর্থ বছর 25-26, গতকাল তো চলে গেছে। তো এখন আমরা বন্ধ করে দিছি, আবার আজ থেকে নতুন বছর শুরু হয়েছে। ফরম ছাপব। গত বছর মসজিদের ফরম ছিল সবুজ, এখন সবুজ রাখবো না, একটা বদলা যাবো কালার। এগুলো ছেপে আসবে, আসলে সাকিব আমার সাথে যোগাযোগ রাখবেন, আমি এই 2 প্রতিষ্ঠানের জন্য এটা অনুদান দেব ইনশাআল্লাহ। এবং এবছর 5 কোটি টাকা ফেরত দিয়েছি। কেন দিলাম? এটা অনেক কারণ। আমানতদার মানুষ দুনিয়াতে নাই। 3 জিনিসের জন্য মানুষ পাগল, দুনিয়া শেষ। কিসের দাড়ি, কিসের পাগড়ি, বিশাল ব্যাপার, বিশাল। 3 জিনিসের জন্য মানুষ পাগল। 1, ক্ষমতার জন্য মানুষ পাগল। পৃথিবীর পলিটিক্যাল হিস্ট্রি পড়ে দেখেন, হিটলার পড়ে দেখেন, মুসলিমি পড়ে দেখেন, লেনিন পড়ে দেখেন, বলশেভিক মুভমেন্ট পড়ে দেখেন, ক্ষমতার জন্য মানুষ কী করে। 2, টাকার জন্য মানুষ পাগল। টাকা চিন্তা করলাম যে না আর দেবো না, স্টপ করবে। স্টপ করে 5 কোটি টাকা গভর্নমেন্টকে ফেরত দিয়ে দিয়েছে। আবার নতুন বাজেট আসবে, এবার আরও বেশি কঠোর হব। আমি যেই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হেফজখানা চিনব, অথবা কোনো একজন বড় আলেম, কোনো একজন বড় মুহাদ্দিস, কোনো একজন বড় মুহতামিম, কোনো একজন পলিটিক্যাল লিডার যার সাথে জনগণের সম্পর্ক আছে, তিনি যদি বলেন এটা আমার পরিচিত মাদ্রাসা, এটা আমার পরিচিত কবরস্থান, আমি সেটা গ্রহণ করি। আগে আমরা করতাম কি, একজন আসি বললো যে আমার বাড়ি পঞ্চগড়, আমার 2টা ফরম দেন দিছি, আমি তো তারেও চিনি না, তার মসজিদও চিনি, এটা আমরা করবো না। এবং 64টি জেলাকে ভাগ করেছি, মেহেরপুর ছোটো জেলা, রাজশাহী বড় জেলা, বরাদ্দ ভাগ করেছি। আবার আমার হাতে, আমার সচিবের হাতে কিছু এখতিয়ার রেখেছি। বিভিন্ন বরাদ্দ দেওয়ার পরেও যদি আমি কোনো জায়গায় যাই, নরসিংদী গেলাম, ঝালকাঠিতে গেলাম, কেউ যদি বলে যে আমার এই মসজিদটা দুর্বল, অসচ্ছল, পানি পড়ে, তো তার বরাদ্দ তো নাই, ওই আমার বরাদ্দ থেকে দিতে পারবে। এটা নীতিমালা করেছি, সবগুলো নীতিমালার আওতায় এনেছি। আপনারা জেনে খুশি হবেন, আমি মসজিদ নীতিমালা 2025-26 তৈরি করেছি, অর্থ মন্ত্রণালয়ে পাঠাইছে ভেটিংয়ের জন্য। ভেটিং হয়ে আসলে সেটা আমরা মন্ত্রী পরিষদে পাস করে গেজেট করে দেব। ওখানে আমি প্রস্তাব করেছি যে কোনো মানুষ একজন ইমাম নিয়োগ করার ক্ষেত্রে মতোয়াল্লি ইচ্ছা করলে নিয়োগ করে, ইচ্ছা করলে বাদ দেবে, এবং চাকরির কোনো নিশ্চয়তা ছিল না। আমরা এটা একটা নিশ্চয়তা নির্ভর একটা নীতিমালা করছি। 2, একটা বেতন কাঠামো 2015 সালের পে স্কেল অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, যেই মসজিদের আর্থিক অবস্থা ভালো, লোকাল ইউএনও অথবা ডিসি এসে দেখবেন আপনার মসজিদের আয় ব্যয় কত। যদি দেখে যে লক্ষ লক্ষ টাকা জমা আছে, আপনি ইমামকে টাকা দেন না, তখন তিনি আপনাকে বাধ্য করবেন যে ইমামকে অ্যাকর্ডিং টু পে স্কেল বেতন দাও, বোনাস দাও। যেগুলো গভর্নমেন্ট আছে এগুলো আমরা করতে পারবো, যেগুলো স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, সরকারি, এগুলো আমরা করতে পারবো। যেগুলো ওয়াকফ, এগুলো আমরা করতে, ওয়াকফ ডাইরেক্ট আমাদের আন্ডারে, এবং আমরা ডিসির মাধ্যমে এটা করতে পারবো। যেগুলো পাবলিক, কুতুবখালী,
জামে মসজিদের মতো পাবলিক। টাকা না থাকলে কোত্থেকে দিবেন? টাকা না থাকলে কোত্থেকে দিবেন? টাকা যদি থাকে, ন্যায্যভাবে থাকে, আপনি ইমামকে বঞ্চিত করবেন কেন? তার তো সন্তান আছে। এবং ইমামদের মতোয়াল্লিদের উচিত ইমামরা যেন বিবি বাচ্চা নিয়ে মসজিদের আশেপাশে থাকতে পারে। আলহামদুলিল্লাহ অনেক মতোয়াল্লি আছেন। আমি নিজে ইমামতি করেছি 15-16 বছর। এক মসজিদ থেকে এক ইমাম সাহেব দীর্ঘদিন সেবা করে চলে যাচ্ছেন, ওনারে একটা প্রাইভেট কার দিয়ে ওনারা বিদায় দিয়েছে। 5 লক্ষ টাকা দিয়ে ওনাকে সম্মানিত করেছে। হুজুর বহুদিন এই মসজিদে ছিলেন, আমাদেরকে কোরআন শরীফ পড়িয়েছেন। তো এরকম ইমামদের সম্মান না করলে সমাজে আলেমদের মর্যাদা থাকবে না, থাকবে না। এবং ইমাম মুয়াজ্জিন ট্রাস্ট আছে আমাদের। এই ট্রাস্ট থেকে 2001 সাল থেকে 2024 সাল পর্যন্ত 32 কোটি টাকা আমরা ইমাম মুয়াজ্জিনদের মাঝে বিতরণ করেছি। কিছু দিয়েছি কর্জে হাসানা, কর্জে হাসানা আপনি আবার ফেরত দিবেন নির্ধারিত কিস্তিতে। আর কিছু দিয়েছি ফেরত দিতে হবে না, আপনি অসুস্থ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, গরিব হয়ে গেছেন, এগুলো আমরা আর ফেরত নেব না। 2024-25-এ 4 কোটি 11 লক্ষ টাকা দিয়েছি। আগামী দিনে আরও বাড়িয়ে দেবো, এটা আরও বাড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এবং 1 পয়সাও কাউকে দিতে হবে না। আবেদন করবেন, সংশ্লিষ্ট অফিসার দেখবেন, তারপরে আপনার নাম এটা বরাদ্দ হবে। আমরা চেষ্টা করছি এই ভঙ্গুর দেশটাকে, আলহামদুলিল্লাহ যে সমস্ত ভাইয়েরা আন্দোলন করেছেন, শাহাদত বরণ করেছেন, বুকে শরীরে বুলেট ইনজুরি নিয়ে এখনও আছেন, যে সমস্ত যোদ্ধারা এখনও আহত না হলেও সুস্থভাবে আছেন, আমরা আপনাদের জাতি আপনাদেরকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করি, আগামী দিনেও করব। আমরা এটাকে 71-এর মুক্তিযুদ্ধ যোদ্ধারা যেমন সম্মানিত বরণীয়, আমরা এই যোদ্ধাদেরকেও স্মরণীয় বরণীয় করে রাখতে চাই। আমরা যখন দায়িত্ব নিয়েছি, বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ ছিল $20 বিলিয়ন, 20 বিলিয়ন। গতকাল পর্যন্ত বাংলাদেশ $31 বিলিয়ন। 1 বিলিয়ন মানে $100 কোটি। 1 বিলিয়ন ইজ ইকুয়াল টু $100 crore। আমরা যখন 10 মাস আগে দায়িত্ব নিয়েছি তখন ছিল 20-21, এটা ছিল। গতকাল পর্যন্ত $31 বিলিয়ন। এটা আস্থার কারণে মানুষ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাচ্ছে। আর মাদক বলেন, চুরি বলেন, জানা বলেন, হাইজাকিং বলেন, এগুলো আমাদের অ্যানশিয়েন্ট প্র্যাকটিস, এগুলো একদিনই বন্ধ হতে পারবে না। আর এটা বন্ধ করতে গেলে পুলিশ, পলিটিক্যাল লিডার, আন্দোলনকারী নেতা, হুজুর, ইমাম সবাইকে সম্পৃক্ত করতে হবে। একা পুলিশের পক্ষে মাদক উচ্ছেদ করা সম্ভব নয়। আমি তো থাকি, আমার বাড়িতে চট্টগ্রাম, আমার এলাকাতে কক্সবাজার, ওখান থেকে তো মাদক আসে। এগুলোর সাথে অনেক জড়িত, গডফাদার জড়িত। পুলিশ একা পারবে না, আপনাদের সহযোগিতা লাগবে। আপনারা পুলিশের পাশে দাঁড়ান, অ্যাডমিনিস্ট্রেশনের পাশে দাঁড়ান, ইনশাআল্লাহ আমরা এই দেশকে মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। 100% মাদক মুক্ত করতে না পারলেও সহনীয় পর্যায়ে আমরা নিয়ে আসতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।